আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি একটি কবরের বিস্ময়কর ঘটনা। যখন একজন ছেলে একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ সেই কবরস্থানের ভেতর থেকে কুকুরে ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পায়। তারপরে যখন সেই কবরস্থানের ভিতরে গিয়ে দেখলো, তো সে দেখতে পেল যে কুকুরের একটি দল একটি নতুন বানানোর কবরের পাশে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে চিৎকার করছে। যখন সেই কবরটিকে আবারও খোলা হলো, তো সেই কবর থেকে কি বেরিয়ে আসলো তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, কোনো এক গ্রামের এক যুবক গ্রাম থেকে বাইরে একটি ফ্যাক্টরিতে কাজ করত। সুতরাং সে প্রতিদিন গ্রাম থেকে পায়ে হেঁটেই সেই ফ্যাক্টরিতে যাতায়াত করত। যদি সে পায়ে হেঁটে চলে তাহলে এর মাধ্যমে তার ব্যায়াম হয়ে যাবে, তাই সে পায়ে হেঁটে তার কাজে যেত। গ্রামের কিছু দূর পরে একটি কবরস্থান ছিল, এজন্য সেদিক থেকে পার হবার সময় কবরবাসীকে সালাম করেই তাদের জন্য দোয়া করার পর সে তার কাজে গিয়ে উপস্থিত হতো। কিন্তু বন্ধুরা, 3 দিন ধরে সে অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছে, আর যেটি দেখে সে বুঝতে পারছে না যে এর কারণ কি হতে পারে। সে ভাবছিল, আমি এই রাস্তা দিয়ে প্রায় 10 বছর ধরে যাতায়াত করছি, কিন্তু আজ পর্যন্ত এখনও আমি এমন কোনো দৃশ্য দেখিনি। আসলে সে 3 দিন ধরে এটি দেখতে পাচ্ছে যে যখন সে কবরস্থানের পাশ দিয়ে পথ অতিক্রম করছে, তো ভেতর থেকে কুকুরে ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পাচ্ছে। এটি শুনে সে অনেক অবাক হয়ে গেল যে কবরস্থানে আবার কুকুর কোথা থেকে আসলো। এটি তো একটি নির্জন এলাকা, এখানে আবার কুকুর এসে এত চিৎকার করছে কেন? এই ভেবে সে অনেক চিন্তিত হয়ে পড়ল। আর এভাবেই 3 দিন কেটে গেল। অবশেষে সেই যুবক মনস্থির করল আর সেই কবরস্থানের ভেতরে প্রবেশ করবে, আর সে দেখবে কুকুর কোথায় দাঁড়িয়ে এবং কেন চিৎকার করছে। সে কবরস্থানের ভেতরে প্রবেশ করে নিজের চোখেই এই সমস্ত কিছু দেখবে। বন্ধুরা, পরের দিন যখন সেই কবরস্থানের পাশ দিয়ে পথ অতিক্রম করছিল, তো সে আবার কুকুর ভোকার আওয়াজ শুনতে পেল। তাই সে যখন কবরস্থানের ভেতরে প্রবেশ করলো, তো সে দেখতে পেল যে 4 দিন আগে যে লোকটি মৃত্যুবরণ করেছিল তার কবরে কুকুরগুলো দাঁড়িয়ে এইভাবেই ঘেউ ঘেউ করছে। এটি দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ল আর ভাবতে লাগলো যে 4 দিন পরেই তো এই কবরটি তৈরি হয়েছে, অর্থাৎ এই লোকটি 4 দিন পূর্বে তো দাফন করা হয়েছে। তাহলে এর সঙ্গে এমন কি ঘটেছে যে কুকুরগুলো কবরে দাঁড়িয়ে এভাবে ঘেউ ঘেউ করছে, অদ্ভুত ধরনের আওয়াজ করছে। যখন সেই দৃশ্য দেখলো, তো সে মনস্থির করলো যে আজ রাতে বাড়ি ফিরে গ্রামের পঞ্চায়েতে গিয়ে এই ঘটনার ব্যাপারে লোকজনদের অবগত করব যে লোকটি 4 দিন পূর্বে মারা গেছে। 3 দিন ধরে তার কবরে কুকুর দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে। সুতরাং সন্ধ্যাবেলায় সে তার কাজ শেষ করেই গ্রামে ফিরে এলো, আর সে তার দেখা দৃশ্য লোকজনদের জানিয়ে দিল। গ্রামের পঞ্চায়েতে অনেক যোগ্য বিজ্ঞ আলেম উপস্থিত ছিল, তাই ওলামায়ে কিরাম এবং সাধারণ মানুষ এটি মনস্থির করল যে আমরা এর কবর খনন করব আর কবরটিকে খুঁড়ে দেখব যে আসলে কবরের ভিতর কি হয়েছে। এই জন্য গ্রামের লোকজন সর্বপ্রথম সেই মৃত ব্যক্তির বাড়ি গেল এবং তাদের অনুমতি নিল। এই কাজের জন্য গ্রামের লোকজন প্রথমেই সেই মৃত ব্যক্তির বাড়ি থেকে অনুমতি নেওয়া ভালো মনে করল, আর তারা কবর খনন করার জন্য কোদাল এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল। যখন সেই কবরটি খোঁড়া শুরু করা হলো, তো সেই কুকুরগুলো যেগুলি কয়েকদিন ধরে সেই কবরের ওপর দাঁড়িয়ে ভুগছিল,
মুখ দিয়ে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করছিল, তারাও আশেপাশে উপস্থিত ছিল। আর কবর খোঁড়া পর্যন্ত তারা সেখানেই উপস্থিত থাকলো, আর তারা গ্রামের লোকজনদের দেখছিল। বন্ধুরা, যখন সেই কবরটিকে খোঁড়া হলো, তো কবরের ভিতর থেকে এমন ভয়ঙ্কর দৃশ্য বেরিয়ে আসলো, যেটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। কেননা যখনই কবরের মাটি সরানো হলো আর মাটির নিচে থেকে তক্তাগুলো সরানো হলো, তো সেখানে উপস্থিত লোকজনরা দেখলো যে সে লাশটিকে একটি অদ্ভুত ধরনের জানোয়ার ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটি দেখা মাত্রই লোকজন আতঙ্কে চিৎকার করে উঠল, আর সঙ্গে সঙ্গে তারা তার কবরটিকে কোনোভাবে বন্ধ করে দিল, আর তারা বাড়ির দিকে ফিরে আসতে শুরু করলো। কেননা সেই মুর্দা ব্যক্তির শরীরটিকে একটি অদ্ভুত ধরনের পশু এমনভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল যে সেখানে উপস্থিত যে লোকজনরাই এই দৃশ্য দেখেছিল, তারা এটি দেখা মাত্রই তাদের শরীর কাঁপতে শুরু করেছিল। আর তারা এটি ভালো মনে করলো যে কবর থেকে যতটা দূরে থাকা যায় ততটাই আমাদের জন্য মঙ্গলময় হবে। কিন্তু বন্ধুরা, প্রশ্নটি হলো এটি যে সেই লোকটি এমন কি গুনাহ করেছিল যার জন্য তার কবরে এত ভয়ঙ্কর আযাব হচ্ছিল? বন্ধুরা, আবারও গ্রামের লোকজন একটি জায়গায় একত্রিত হলো, আর তারা আবারও তার বাড়িতে গিয়ে উপস্থিত হলো, আর তার বাড়ির বড় ভাইকে জিজ্ঞেস করলো, তোমার ভাই এমন কি গুনাহ করেছিল যার জন্য তার কবরে এত ভয়ঙ্কর আযাব হচ্ছে? মৃত্যুর 3-4 দিন পরেই তার শরীরটিকে এভাবে পশু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তো তার ভাই বলল, আমি জানতাম যে আপনাদের সামনেই এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য বেরিয়ে আসবে, এজন্য আমি আপনাদের সঙ্গে যেতে রাজি হয়নি। কেননা এর কারণ আমি ভালোভাবে জানি। লোকজনরা জিজ্ঞেস করলো, বলো এর কারণটা কি? তো সেই লোকটি বলল, আমার ভাই কোনো সৎ মানুষ ছিল না। আসলে সে একজন মাতাল ছিল। সে সারা দিন মদ পান করে থাকতো। লোকজনদের কোনো চিন্তা করতো না। জীবনের উদ্দেশ্যই শুধু মদ পান করাই ছিল। সে মদ পান করে কাউকে চিনত না। এমনকি সে আমার মাকে গালি দিত, বাবার সঙ্গে সব সময় ঝগড়া করত। যখন সে মদ পান করার জন্য টাকা পয়সা পেত না, তো সে এমন এমন খারাপ কাজে লিপ্ত হতো যার সম্বন্ধে আমি আপনাদের সামনে বলতে পারবো না। সে সমস্ত রকম গুনাহ করত, এজন্য তার কবরে সমস্ত রকম শাস্তি প্রদান করা হয়েছে। আর আমরা এটা ভালোভাবে জানতাম যে তার পরিণতি এমনটাই হবে। বন্ধুরা, আশা করি আজকের এই ঘটনাটি শুনে আপনারা বুঝতে পেরেছেন যে এই নেশা অর্থাৎ মদ পান করা অভিশাপ, আর কেন ইসলাম ধর্মে এটি থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। বন্ধুরা, ইসলাম ধর্মে মদ্যপান হারাম করা হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।